বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা খুব সুন্দর ফ্লেভারে চা করে দেখাবো। কিছুদিন আগে ফেসবুকে চা বানানোর বেশ কয়েকটা ভিডিও দেখলাম। এর মধ্যে একজন কয়েক পদের ফল কুচি কুচি করে দুধ চা বানালো। আরেকটা দেখলাম মাছের লেজ দিয়ে চা বানাচ্ছেন। আরেকজনকে দেখলাম বিভিন্ন শাকসবজি সুন্দর করে কেটে চায়ের মধ্যে ঢেলে দিল। দুধ চা হলে কি হবে? যেহেতু শাকসবজিতে ভরপুর, বুঝতে হবে আপনাকে সেটা বেশ হেলদি চা। তো এইসব ভিডিও দেখে মনে হলো আমারও এমন ইউনিক টাইপের কিছু রেসিপি শেয়ার করতে হবে, নয়তো ভিউ হবে না। ভিউ তো আসলেই হচ্ছে না, কিভাবে হবে বলেন? ভিডিও তো শেয়ারই করেন না। কি হয় একটু আমার ভিডিও শেয়ার করলে? তো ফলমূল, শাকসবজি, মাছ সবই তো ট্রাই করা শেষ, বাকি থাকে মাংস আর শুটকি। এখন মাংসতে তেমন ফ্লেভার তো পাওয়া যাবে না, আর শুটকি আমার বেশ পছন্দের, তাই অনেক চিন্তাভাবনা করে ঠিক করলাম যে আমি শুটকি দিয়েই চা বানাবো। এখন আমার কথা হচ্ছে, আপনাদের ঘরে যে শুটকি আছে সেটা নিয়ে নেমে পড়ুন। চিংড়ি বা চাপা হলে সবচেয়ে ভালো হয়, কারণ এই দুই শুটকির ফ্লেভার খুব কড়া। আমার কাছে ছিল না, তাই লইটাই ভরসা। যারা এতক্ষণ আগ্রহ নিয়ে বসে আছেন যে কখন শুটকি দিব, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বিভিন্ন উল্টাপাল্টা রেসিপি শেয়ার করে ভিডিও খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, আর আমি এত নিনজা টেকনিক ফলো করতে পারি না। আমি হচ্ছি পটলের খোসা, লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে ভেজে বেটে ভর্তা খাওয়া পাবলিক। আমার দ্বারা আসলে এভাবে খাবার নষ্ট করা সম্ভব হবে না। আল্লাহ যদি চান তো সবই সম্ভব। সেই সাথে আপনাদের যদি আমার উপর একটু দয়া হয়, তাহলে টুকুস করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর ওই যে শুরুতে বলেছিলাম, খুব সুন্দর ফ্লেভারে চা করে দেখাবো। এলাচ, দারুচিনি আর সামান্য আদা থেতো করে একবার চা বানিয়ে দেখুন। এই মশালা চায়ের ফ্লেভারটা উফ, মাথা ব্যথার ঔষধ।